শনিবার ভোররাতে ইরান থেকে ইসরায়েলের বিভিন্ন স্থানে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম নিশ্চিত করেছে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র তেল আবিব, তার দক্ষিণাংশ এবং আল নাকাব অঞ্চলে আঘাত হানে। এসব হামলার পর বহু স্থানে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 14 জানিয়েছে তেল আবিবের দক্ষিণাঞ্চলে একটি কৌশলগত স্থাপনায় ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। সেই সময় শহর জুড়ে বিপদ সংকেত বেজে ওঠে এবং জনগণকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে জানা যায় তেল আবিবে একটি চরম ঝুঁকিপূর্ণ ঘটনা ঘটেছে। কিছু সংবাদ মাধ্যম জানিয়েছে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রণালয়ের কাছাকাছি এলাকায় একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এরপর ইসরায়েলি সামরিক কমান্ড সাধারণ জনগণকে ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও বা ছবি প্রকাশ না করতে অনুরোধ জানায়। প্রথম বিপদ সংকেত স্থানীয় সময় রাত 1:07 শোনা যায়। কয়েক মিনিট পরেই তেল আবিবে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাতের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। কিছু সময় পর আল নাকাব মরুভূমিতেও ক্ষেপণাস্ত্র পড়ার খবর আসে। ইসরায়েলি বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে ক্ষেপণাস্ত্র তেল আবিব ছাড়াও আল কুদস, হাইফা, বিন আল সাবি এবং তাবারিয়ার হ্রদ এলাকায়ও আঘাত হেনেছে। আল নাকাব মরুভূমি অঞ্চলে অবস্থিত ইসরায়েলের কৌশলগত বিমান ঘাঁটি, সামরিক স্থাপনা এবং ডিমোনা পারমাণবিক গবেষণা কেন্দ্র। এ কারণে এই অঞ্চলে আঘাত হানা ইরানের একটি স্পষ্ট বার্তা বলে মনে করছেন বিশ্লেষকেরা। ইসরায়েলি চ্যানেল 13 জানিয়েছে সর্বশেষ হামলায় অন্তত 5 জন ইসরায়েলি আহত হয়েছেন। আল মায়াদিনের প্রতিবেদনে বলা হয়েছে এর আগে শুক্রবার রাতের হামলায় 63 জন আহত এবং 1 জন নিহত হয়েছে বলে জানা গেছে। এই হামলা ছিল ইরানের অপারেশন ট্রুথ প্রমিস 3 নামক সামরিক অভিযানের অংশ, যা ইসরায়েলি আগ্রাসনের জবাবে চালানো হয়েছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনসের পরিচালক আমির মুসাভি আল মায়াদিনকে জানিয়েছেন তেল আবিবে একটি পারমাণবিক গবেষণা কেন্দ্রে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এছাড়াও একটি 50 তলা ভবনেও সরাসরি হামলার খবর পাওয়া গেছে। তাছাড়া ইরান ইসরায়েলের 2টি অত্যাধুনিক F-35 বিমান ভূপাতিত করার দাবি করেছে। সেই সাথে একজন ইসরায়েলি পাইলটকে আটক করার গুঞ্জনও শোনা যাচ্ছে, যদিও তেহরান ও ইরান কেউই এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি। অন্যদিকে ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলি হামলার জবাবে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়েছে। তেহরানের পূর্বাঞ্চলে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তাছাড়া তেহরানের পার্শ্ববর্তী মেহরাবাদ বিমানবন্দর লক্ষ্য করে ইসরায়েল 2টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানা গেছে। মেহের ভিডিওতে দেখা যায় বিমানবন্দর এলাকা থেকে কালো ধোঁয়া উঠছে। অন্যদিকে দক্ষিণ বন্দর নগরী বুশেহেরে ইসরায়েলি একটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে।